ঘরের মাঠে সিরিজ আর সেই ম্যাচেই পাকিস্তানিদের বাংলাদেশ হারালো ৮ উইকেটের বড় ব্যবধানে। প্রথম ইনিংসে মাত্র ১১৪ রানেই আটকে দিল মোহাম্মদ রিজওয়ান, সাহিবজাদা ফারহান, আগা সালমানের মতো অভিজ্ঞ এবং মারকুটে ব্যাটারদের। আর এর পুরোটাই সম্ভব হয়েছে নাহিদ রানার জন্য। পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিয়েছেন টাইগার এই স্পিডস্টার। একাই শিকার করেছেন দলটির প্রথম ৫ ব্যাটারের সবাইকে, তুলে নিয়েছেন আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের প্রথম ফাইফার। আর এমন পারফরমেন্সের পর নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ পুরো ক্রিকেট বিশ্ব। শুধু বাংলাদেশ নয়, চাপাই এক্সপ্রেসের প্রশংসায় মেতেছেন প্রতিপক্ষ পাকিস্তান দলের কিংবদন্তি সাবেক ক্রিকেটাররাও। ম্যাচের পর নাহিদ রানাকে নিয়ে কথা বলতে ভুলেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক এবং কমেন্টেটর রমিজ রাজা। নিজের এক ফেসবুক ভিডিওতে রমিজ রাজা বলেন, বাংলাদেশ এখন শুধু স্পিন নয়, বানায় পেস বান্ধব উইকেটও। নাহিদ রানার মতো একজন বোলার আসছে যে ১৪৫ কিলোমিটার গতিতে বল করছে, অমনি সবার টেকনিক এলোমেলো হয়ে যাচ্ছে, বাউন্সারেও সমস্যা হচ্ছে, পরের বল বুঝতেও সমস্যা হচ্ছে, এবং মনে হচ্ছিল ব্যাটিং এর দিক থেকে পুরো দলটাই যেন মরিচা ধরা বা জং ধরা অবস্থায় আছে। নাহিদ রানা প্রতিটি ওভারেই উইকেট নিচ্ছিলেন, মনে হচ্ছিল পুরো পাকিস্তান শিবিরে যেন হাহাকার পড়ে গেছে। বাংলাদেশের যে উন্নতি সেটা পিচের কারণেই হয়েছে। তারা এখন ভালো অলরাউন্ড বোলিং অ্যাটাক তৈরি করেছে। তারা এখন আর শুধু স্পিনিং পিচ বানায় না, এখন তারা ফাস্ট পিচ। ব্যাটারদের প্রশংসা করেই ক্ষান্ত হননি রাজা, করেছেন টাইগার ব্যাটারদের প্রশংসাও। যেখানে রান করতেই হিমশিম খাচ্ছিলেন পাক ব্যাটাররা, সেখানে হেসে খেলে বাংলাদেশি ওপেনার তানজিদ তামিম চালিয়েছেন ব্যাট। প্রায় ১৬০ স্ট্রাইক রেটে করেছেন অপরাজিত ৬৭ রান। নিয়মিত বিপিএল কিংবা দ্বিপাক্ষিক সিরিজে কমেন্ট্রি করতে আসা রাজা বললেন, এর আগে বাংলাদেশের এমন ব্যাটিং দেখেননি তিনি। বোলিং এর পর ব্যাটিংয়েও বাংলাদেশ আমাদের নাকানি চুবানি খেলেছে এবং ৬টার মধ্যে ম্যাচ শেষ হয়ে গেছে। এটা পাকিস্তানের জন্য একটা বড় সতর্কবার্তা। বাংলাদেশ আজ অসাধারণ ব্যাটিং করে দেখিয়েছে। আমি এর আগে তাদের থেকে এরকম ব্যাটিং দেখিনি। একটা হয় ম্যাচ জেতা, আরেকটা হয় দাপটের সাথে ম্যাচ জেতা। তারা বুঝিয়ে দিল যে আপনারা বড় দল হতে পারেন বা বড় বড় বোলার থাকতে পারে, কিন্তু আজ আমরা দেখিয়ে দেব আমরা কত বড় দল। একটা সময় রমিজ রাজা ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। সেই সময়ের কথা মনে করিয়ে রাজা জানালেন, তিনি এখন দায়িত্বে থাকলে কি কি পরিবর্তন আনতেন দলে। প্রথম ম্যাচ হিসেবে মেনে নেওয়া যায়, কিন্তু হারেরও একটা ধরন থাকা উচিত। আমরাও ৫০-৬০ রানে অল আউট হয়েছি, কিন্তু সেটা কালে ভদ্রে হয়। এখানে মনে হচ্ছে এটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। আমি থাকলে পাকিস্তানের পুরো সিস্টেমটাই বদলে দিতাম। এই আমূল পরিবর্তন যদি এখনই না করা হয়, তবে আমরা আরো পিছিয়ে পড়ব। আপনারা এখন একের পর এক বড় বড় ধাক্কা খাচ্ছেন এবং এই পুরো পরিস্থিতিটা এই স্তরে এসে খুবই লজ্জাজনক। প্রথম ম্যাচে হারের পর সিরিজেও